Okay guys, good morning from Kolkata. Once again welcome back to Velocity Bikers. So আজকের ভিডিও টাইটেলটা দেখে আশা করি তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আজকে যাচ্ছি কুলডিহা ন্যাশনাল পার্ক, কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা হচ্ছে ওড়িশা। এখান থেকে প্রায় 285 কিলোমিটার বা 300 কিলোমিটারই বলতে পারো। এই ট্রিপে আমার সাথে যাচ্ছে কেশব অ্যান্ড অঞ্জলি। তোমরা আগে হয়তো দেখতে পাচ্ছ আর একটা বাইক, আমি আরেকটু কাছে গেলে দেখতে পাবে। সো আমার প্ল্যানটা অনেক আগেই ছিল, ইট ওয়াজ প্রি প্ল্যান, বাট সাডেনলি কেশব অ্যান্ড অঞ্জলি আমার সাথে জয়েন করেছে অ্যান্ড এই ট্রিপে আমরা একসাথে যাচ্ছি। তো আপাতত আমরা তিনজন জাস্ট স্টার্ট করলাম বাগুইহাটি আমার হোম লোকেশন থেকে। এখন যাব হচ্ছে পেট্রোল পাম্পে, সেখানে পেট্রোল ভরে তারপর সেখান থেকে আমরা ফাইনালি স্টার্ট করব। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে কোলাঘাট খড়গপুর রোড ধরে আমরা পৌঁছে যাব কুলডিহা ন্যাশনাল পার্ক। পুরো ট্রিপটা সঙ্গে থাকো, আইটিনারি থেকে শুরু করে সমস্ত ডিটেলস অন দ্য ওয়েতে দিচ্ছি। বেশি কথা না বাড়িয়ে চলতে থাকি। আর বাই দ্য ওয়ে বলে দিয়ে, এটা হচ্ছে আমার নতুন বাইক ক্লাসিক 350, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। তোমরা দেখেছো আমি জাস্ট 2 মাস আগেই সুইচ করেছি রয়্যাল এনফিল্ডে। আমার আগের বাইক অ্যাভেঞ্জার যেটা ছিল সেটা সোল্ড আউট করে দিয়েছি। আর ক্লাসিক 350-র ভিডিও তোমরা দেখেছো, আমি অলরেডি বাইক ডেলিভারির ভিডিও লঞ্চ করেছি। তো সেই বাইকে করি, এটা আমার ফার্স্ট ট্রিপ। দেখতে পাচ্ছ কেশব অঞ্জলি সঙ্গে যাচ্ছে, আর এই দুটো বাইকই আমরা একসাথে যাচ্ছি। ওকে, চলো সঙ্গে থাকো। আপাতত আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে। সো ফুল ট্যাঙ্ক করা হয়ে গেছে, এবার আমরা পেট্রোল ভরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। একদম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের যে মোড়টা আছে সেখানে চলে এসেছি, লেফট সাইড নিয়ে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। আর দেখতে পাচ্ছ আমার আগে কেশব আর অঞ্জলি, ওরাও ওদের বাইক নিয়ে লেফট ইন্ডিকেটর জ্বালিয়ে আছে। আজকের ওয়েদারটাও বেশ ডিসেন্ট, বেশ ঠান্ডা। বৃষ্টি হয়েছে কালকে অলমোস্ট হাফ অফ দ্য ডে, তো সেটার জন্য ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, দারুণ প্লেজেন্ট ওয়েদার। আর খুব এনজয় করছি, মানে যে গরমটার ভয় ছিল সেটা একেবারেই নেই। সো এক্সিলেন্ট, খুব ঠান্ডাও না খুব গরমও না, বেশ সুন্দর ওয়েদার। তো আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম, আর এবার একদম আমরা ডাইরেক্ট দাঁড়াবো হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে অ্যাজ ইউজুয়াল আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড তারপরে খড়গপুর রোড ধরে স্টার্ট করব হচ্ছে কুলডিহার উদ্দেশ্যে। চলো সঙ্গে থাকো। এখন টাইম হচ্ছে 5:25, মানে প্রায় 5:30 বলতে পারো। তো 5:30 ফাইনালি আমরা বালির ব্রিজ ধরে স্টার্ট করলাম। আর প্রত্যেকবারের মতো এবারেও সেই ফিলটা, যেটা তোমাদের প্রত্যেকবার বলি, যে বালির ব্রিজ যখনই আমরা ধরে ফেলি তখনই মনে হয় যে আবার একটা কোনো ট্রিপে বেরিয়ে পড়েছি, মানে সেই ভাইবসটা পাই। খুব সুন্দর লাগছে, আর আবার একটা ফুল এনার্জি পাচ্ছি। আবার একটা নতুন ট্রিপ, একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সঙ্গে থাকো। ওকে, সো গাইজ আমরা আজকের দিনের প্রথম টোলগেট চলে এসেছি। তো যথারীতি বাইকের লেন ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ট্রাফিক ভালোই আছে, দেখতেই পাচ্ছ পুরো ট্রাকের লাইন। তো আমরা যথারীতি বাইকের লেন ধরে এগিয়ে গেলাম, আর আমাদের দিনের প্রথম টোলগেট পেরোলাম। এখন টাইম হচ্ছে 6টা, আর এখন বাকি আছে প্রায় 45 কিলোমিটার, মানে কোলাঘাট বাকি আছে আরও 45 কিলোমিটার। সো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি কোলাঘাট।
এবার জাস্ট একটা হোটেল দেখে দাঁড়ানোর পালা। একটা ছোট্ট রেস্টুরেন্ট যেখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব। হোটেলও পেয়ে গেছি, আমাদের লেফট সাইডে সার্ভিস লেন নেব কাট আউট থেকে। সো যথারীতি আমরা এসে এই হোটেলটায় দাঁড়ালাম। রাধাকৃষ্ণ, এর আগের বারও এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম। সো ফাইনালি 6:45, 6:45 বাজে আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। দেখতে পাচ্ছ আমাদের পেছনে রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখন আমরা যাব, ব্রেকফাস্টটা করবো অ্যান্ড তারপর আবার স্টার্ট করবো। মোটামুটি টার্গেট করছি 7:15 আমরা স্টার্ট করবো এখান থেকে। খড়গপুর রোড ধরে স্ট্রেট এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন। চলো সঙ্গে থাকো। সো ফাইনালি গাইজ আমাদের ব্রেকফাস্ট ওভার। তোমরা তো দেখলে 3 প্লেট পুরি আর 3টে চা খেলাম। তো এবার বেরিয়ে যাচ্ছি। ওকে, একদম ভালো হয়েছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল। তো চলো এবার আমরা যথারীতি যেমনটা বললাম স্ট্রেট খড়গপুর রোড ধরবো। প্রত্যেকবারের মতো লেফট সাইডে দীঘার রোড ধরবো না, স্ট্রেট দেখতে পাচ্ছ খড়গপুর, সামনে বোর্ড দেওয়া রয়েছে। এই খড়গপুর রোড ধরে আমরা স্ট্রেট বেরিয়ে যাব। সো ফাইনালি আমরা কোলাঘাট ছাড়লাম আর এবার দুটো বাইক সো ফাইনালি আমরা কোলাঘাট ছাড়লাম আর এবার দুটো বাইক এগিয়ে যাচ্ছি খড়গপুর রোডের দিকে। স্ট্রেট সামনে গিয়ে রাস্তাটা দুটো ডিভাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই রোডটা চলে যাচ্ছে দীঘার দিকে আর আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। এর আগে ডুবলাগিরি ট্রিপ করেছিলাম জাস্ট কিছুদিন আগে, আমার ইউটিউবের চ্যানেলে দেখতে পাবে, আমি ব্লগ ছেড়েছি। যখন ডুবলাগিরি গেছিলাম তখনও এই খড়গপুর রোড ধরেই গেছিলাম আর তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো সেম রোড ধরে আমরা আজকে এগিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। ঠিক আছে চলো, তো আমরা এগিয়ে যাই খড়গপুর রোড ধরে। সঙ্গে থাকো, মাঝখানে অনেকগুলো আরও ব্রেক নেব, দাঁড়াবো, আরও কিছু টোল গেট আসবে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। সো গাইজ তোমাদের সাথে একটু শেয়ার করি এই ক্লাসিক 350 বাইকের এক্সপিরিয়েন্স। তোমরা তো শুনলেই এটা হচ্ছে আমার ফার্স্ট মুভ রয়্যাল এনফিল্ডে। তোমরা দেখেছই এর আগে আমি অ্যাভেঞ্জার চালাতাম, তো অ্যাভেঞ্জারের আগে আমি পালসার 220 চালাতাম, যে বাইকটা কেশব আঞ্জলি এখন চালাচ্ছে। ওভারঅল আমি বলবো অন্য যে কোনো নর্মাল বাইকের থেকে ক্লাসিক 350-র এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে খুবই কমফোর্টেবল বাইক একটা, ঠিক আছে। বাট এই বাইকটা সবার জন্য নয়, মানে স্পেশালি নট ফর দ্য স্পিড লাভার্স। সো আই এম অলসো নট এ স্পিড লাভার, আমার জন্য একদম ঠিক আছে। বিকজ 70 to 80 হচ্ছে ক্রুজিং স্পিড, এর থেকে বেশি আমি যদি স্পিড আপ করতে চাইছি তাহলে সেক্ষেত্রে মনে হচ্ছে যেন ইঞ্জিনের স্ট্রেস পড়ছে। তো দ্যাট ইজ ওয়ান থিং। So basically I would suggest, if you are not a speed lover and if you really want to enjoy the trip, enjoy the ride, if you really want to enjoy the you know the comfort of classic 350, then this bike is for you. So আমি তো খুব এনজয় করছি বাইকটা, বিকজ আমার জন্য একদম পারফেক্ট আছে। আর তোমাদের যদি কেউ ক্লাসিক 350 ইউজ করে থাকো বা রাইড করছো তাহলে কেমন অবশ্যই জানিও কমেন্ট করে। আপাতত আমার বেশ ভালো লাগছে, আমি রাইডটাও এনজয় করছি, ট্রিপটাও এনজয় করছি। গাইজ, সো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি
খড়গপুর একদম এসে গেছে, মানে আমরা খড়গপুরে ঢুকে গেছি। তো এখানে একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি, বেশ ঘুম ঘুম পাচ্ছে এবার। এখানে দেখতে পাচ্ছি একটা টি স্টল, সেখানেই দুটো বাইক দাঁড় করিয়েছি। কেশব আর অঞ্জলি অলরেডি ওখানে বসেছে, চায়ের অর্ডার দিচ্ছে, আর আমরা গিয়ে একটা টি ব্রেক নিয়ে আবার স্টার্ট করবো। চলো সঙ্গে থাকো। অলরাইট গাইস, সো আজকের দিনে থার্ড টোল প্লাজা, থার্ড টোল গেট 500 মিটারে তোমরা দেখতে পাচ্ছ। সো এটাই হলো আজকের দিনে থার্ড টোল গেট। টি ব্রেকের পর আমরা স্টার্ট করেছিলাম, আর এই টোল গেটটা ক্রস করলেই আমরা খড়গপুর ক্রস করে যাচ্ছি, অ্যান্ড আমরা এন্টার করতে চলেছি ওড়িশা। যথারীতি বাইকের লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি। সো গাইজ, এটা হলো আমাদের আজকের দিনের 4th টোল প্লাজা। আমরা আবার একটা টোল গেট চলে এসেছি। প্রবাবলি আমাদের 4টে টোল গেটই পড়বে, এরপরে আশা করি আর কোনো টোল গেট পড়বে না। মোটামুটি টাইম অনেকটাই হয়ে গেছে, 11:30 বাজে এখন। সো গাইজ, আর মাত্র 50 কিলোমিটার্স বাকি। 50 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ম্যাপে যা দেখাচ্ছে অলমোস্ট চলে এসেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে অন দ্য ওয়েতে। এখন দেখছি প্রায় 1 ঘন্টা আগে থেকেই শুরু হয়েছে। আমার ইঞ্জিনের যে অয়েল ফিল্টার আছে, অয়েল ফিল্টারের যে জয়েন্টটা আছে, সেইখান থেকে একটু একটু করে তেল বেরোচ্ছে। তো এই অয়েল লিকেজটা জানি না এটা কী জন্য হচ্ছে, ইজ ইট নর্মাল অর নট। তো একবার পরিষ্কার করে ক্লিন করে পুছে দিলাম ভালোভাবে, বাট তারপরে আবার বেশ কিছুক্ষণ পর আবার বেরোচ্ছে। সো ইজ ইট বিকজ অফ হিট অর সামথিং, অর অয়েল লিক হচ্ছে। তো আমি কল করেছিলাম যে শোরুম থেকে বাইক নিয়েছি, মানে ওয়েবল সেক্টর 5 কলকাতা, সেখান থেকে আমাকে সাজেস্ট বললো যে বিশেষ কিছু মনে হচ্ছে না প্রবলেম, তবু আমায় সাজেস্ট করছে যে রোড সাইড অ্যাসিস্ট্যান্স দেখে নিয়ারেস্ট কোনো সার্ভিস সেন্টার দেখে পঞ্চলিঙ্গেশ্বরের ওখানে চেক করে নিতে। তো এটা একটা হেডেক হয়ে গেল আমার। তো যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে অন দ্য ওয়েতে তো আর কিছু পসিবল না, আপাতত ডেস্টিনেশনে রিচ করি, অ্যান্ড দেন তারপরে ওখানে সার্চ করব যে নিয়ারেস্ট রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার কোথায় আছে, আর একবার চেক করিয়ে নেব। এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ক্লাসিক 350। এমনিতে খুব স্মুথ চলছে, সব কিছু ঠিক আছে, বাট একটা হিটিং ইস্যু হচ্ছে, অ্যান্ড তার সাথে এইটা একটা প্রবলেম। তো লেটস সি, হয়তো বাইকটা এক জায়গায় সাইড করব। মাঝে মাঝেই সাইড করতে হচ্ছে ইঞ্জিন ঠান্ডা করার জন্য, কারণ আমি বুঝতে পারছি না কি ইঞ্জিনের এই হিটটা নর্মাল নাকি সেটার জন্য এটা হচ্ছে। তো যদি সাইড করি তাহলে তোমাদের দেখাবো যে কি হচ্ছে এক্স্যাক্টলি। আর তোমাদেরও যদি এটা নিয়ে কোনো সাজেশন বা অ্যাডভাইস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, সো গাইস, যেটা তোমাদের বলছিলাম, এই জায়গাটা বাইকটাকে দাঁড় করিয়েছি, একটু ঠান্ডা করছি ইঞ্জিনটাকে। আর যে প্রবলেমটা তোমাদের বলছিলাম, দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা পুরো লিকেজ, এখান দিয়ে খালি তেলটা বারবার বেরোচ্ছে, অয়েলটা। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। এই দেখো, ক্লিন করে দিচ্ছি, তারপরে আবার হচ্ছে এই জয়েন্টটা থেকে বারবার লিক হচ্ছে। আর এটা হচ্ছে হিট বাড়লেই বা ইঞ্জিন চললেই এটা হচ্ছে। তো এখানে কেশবাঞ্জলিও দাঁড়িয়েছে, ভাবছি যে আগে চেক ইন করে হোটেলে, তারপরে পঞ্চলিঙ্গেশ্বরে কোনো লোকাল যদি নিয়ারেস্ট কোনো রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার থাকে সেখান থেকে চেক করিয়ে নেব, দেখা যাক। অলরাইট গাইস, সো আমরা হাইওয়ে থেকে লেফটের লেন ধরে, সার্ভিস লেন ধরে আমরা ঢুকে গেছি স্টেট হাইওয়েতে। আর ফ্লাইওভারের ঠিক নিচ দিয়ে আমরা রাইট সাইড নিয়ে এই রাস্তা দিয়ে ঢুকে যাব। বলো। সো আমাদের এবার এই রাস্তা দিয়ে চলে যেতে হবে, এটা হচ্ছে স্টেট হাইওয়ে ভেতরের রাস্তা, এবং এটা দিয়ে আমাদের ঢুকে যেতে হবে।
পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তায়। এটাই মিট করছে গিয়ে সাই ঈশ্বরী আমাদের যে রিসর্ট আছে হিলভিউ রিসর্ট, সেই রিসর্টে। তো ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম আর স্টেট হাইওয়েটা ধরলাম। এখান থেকে আর বেশি নয়, মাত্র 20 কিলোমিটার মতো দেখাচ্ছে। চলো সঙ্গে থাকো। সো গাইস, পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি ফাইনালি। অসাধারণ সিনিক বিউটি দেখো, সামনে রাস্তা সোজা চলে যাচ্ছে আর সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে। এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড় এবং এই পাহাড়ের এদিকে রয়েছে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আর এই পাহাড়ের ঠিক অপোজিটে ওই দিকটা রয়েছে শিমলিপাল ন্যাশনাল পার্ক বা শিমলিপাল টাইগার রিজার্ভ। ওয়েদারটাও তেমন গরম নেই, কষ্ট হচ্ছে না, বেশ প্লেজেন্ট ওয়েদার এবং এত সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদারের সাথে এরকম একটা সিনিক বিউটি, দারুণ কম্বিনেশন। আশা করি আর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে ঢুকে যাব আমরা। এই পাহাড়ের ঠিক কাছাকাছি রয়েছে আমাদের সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট। আমরা পাহাড়টার আরও কাছে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ আরও কাছে চলে এসেছি পাহাড়টার। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর। আমার সামনেই দেখতে পাচ্ছ পঞ্চলিঙ্গেশ্বরের মেন এন্ট্রান্স রয়েছে, ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বরের গেট। এই গেটটা দিয়েই ভেতরে আমরা ঢুকে যাব আর এটা দিয়ে ঢুকে জাস্ট 1 কিলোমিটার পরে হচ্ছে আমাদের সাই ঈশ্বরী পঞ্চলিঙ্গেশ্বরের হিলভিউ রিসর্ট। আনফর্চুনেটলি আমার গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ফুললি ড্রেন্ড আউট। তো আমার গোপ্রোতে কোনো চার্জ নেই, আমি কিছু রেকর্ড করতে পারছি না, তাই এখানেই তোমাদের একটা ভিডিও দিচ্ছি। এই যে গেটটা দেখালাম ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর, এই গেট দিয়ে আমি ঢুকে যাব আর তার 1 কিলোমিটার পরেই রিসর্ট পৌঁছে চেক ইন করে তোমাদের ওখানে ভিডিও শেয়ার করছি, সঙ্গে থাকো। গাইস, সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট। দেখতে পাচ্ছ আমার সামনে বোর্ড লাগানো আছে, এন্ট্রান্স দেওয়া আছে। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স বা মেন গেট, এটা দিয়ে ঢুকে যেতে হবে ভেতরে। আর কেশব অ্যান্ড অঞ্জলি ওরা আগেই পৌঁছে গেছে। তো আনফর্চুনেটলি আমার গোপ্রোতে কোনো চার্জ নেই বলে আমি গোপ্রোতে রেকর্ড করতে পারছি না, তাই মোবাইলেই রেকর্ড করলাম। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, অনেক টায়ার্ড আছি। এখন বাজে হচ্ছে 2:40। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছলাম, হোটেলে চেক ইন করি আর তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। গুড আফটারনুন গাইজ, গুড আফটারনুন ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। সো তোমরা তো দেখলে যে ফাইনালি আমরা দুপুর 2:40 নাগাদ আমাদের ডেস্টিনেশন সাই ঈশ্বরী হিলভিউ রিসর্টে পৌঁছলাম। পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিলো বিকজ অফ মেনি চ্যালেঞ্জেস। তোমরা সেগুলো দেখলে যে আমরা কী কী গো থ্রু করেছি, বাইকের প্রবলেম অ্যান্ড আরও অনেক ডিলে ইস্যুস ছিল। বাট হোয়াট এভার ইট ইজ, ফাইনালি আমরা অ্যাটলিস্ট পৌঁছতে পেরেছি। লাঞ্চটা ভেবেছিলাম মিস হয়ে যাবে, কিন্তু হয়নি, লাঞ্চটা আমরা পেয়েছি। আপাতত আমি ফ্রেশ হয়ে এসেছি, কেশব ফ্রেশ হচ্ছে অ্যান্ড অঞ্জলি গেছে ক্যান্টিনে। তো এবার আমরা যাব লাঞ্চটা করতে। বাট লাঞ্চ করতে যাওয়ার আগে এই রিসর্টের যে রুম ট্যুরটা সেটা তোমাদের দিয়ে দিই। বাই দ্য ওয়ে, পুরো রিসর্টের ওভারভিউটা আমি দেবো কিন্তু লাঞ্চের পর, কেননা আমার গোপ্রোতে ব্যাটারি শেষ হয়ে গেছিলো আর অ্যাট দ্য সেম টাইম মোবাইলও সুইচ অফ হয়ে গেছিলো, তো তোমাদের রিসর্টটা দেখাতে পারিনি। তো লাঞ্চের পর রিসর্টটা দেখাবো, বাট তার আগে রুম ট্যুরটা দিয়ে নিই। সো এটা হচ্ছে আমাদের রুম, এই রুমটা আমাদের অ্যাসাইন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এসিও রয়েছে, আমরা নন এসি নিয়েছি, বাট তোমরা যদি এসি নাও তাহলে এসি ওরা সেন্ট্রাল সিস্টেম থেকে অন করে দেবে। একটা কাভার্ড দিয়েছে, একটা টিভি, এখানে ছোট্ট একটা টেবিল প্লাস বেড সাইড টেবিলের মতো, এখানে একটা কুইন সাইজের বেড দিয়েছে, একটা টেবিল আছে আর এখানে একটা বসার সোফা আছে অ্যান্ড এখানে ড্রেসিং টেবিল। কেশব রেডি লাঞ্চের জন্য, ওকে এক্স্যাক্টলি। সো খুব ছিমছামের ওপর। আর এটা হচ্ছে ওয়াশরুম, তো ওয়াশরুমের কন্ডিশনটাও দেখিনি বিকজ এটা খুব ম্যাটার করে যে কোনো জায়গায় গেলে। তো ওয়াশরুম খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ভালো কন্ডিশন। গিজার তোমরা কিন্তু পাচ্ছ না, বাট গিজার ছাড়া এখানে শাওয়ার বা অন্যান্য যা অ্যামিনিটিস আছে বেসিক সেগুলো সবই পাচ্ছ, ওকে। তো খুব ছিমছামের ওপর ছোটোখাটো একটা রুম, মোটামুটি রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ডেকোরেটেড। তো এর বেশি আর কিছু নেই, বাট মেন অ্যাট্রাকশন হচ্ছে এই রিসর্টটা, এত সুন্দর লোকেশন আর এত সুন্দরভাবে ডেকোরেটেড, যেটা আমি তোমাদের লাঞ্চের পর দেখাবো। তো গাইজ চলে এসেছি লাঞ্চ টেবিলে, তোমাদের যেমনটা বললাম ক্যান্টিনে এখানে লাঞ্চ প্রোভাইড করেছে। আর আমার সাথে চলে এসছে কেশব, অঞ্জলি, সবাই প্রচণ্ড হাংরি অ্যান্ড খিদে পেয়েছে, অনেকটা টায়ারিং জার্নি করে এসেছি। তো বেশি কথা বাড়াচ্ছি না, লাঞ্চে কী কী আইটেম দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো লাঞ্চের আইটেম হচ্ছে ভাত দিয়েছে, একটা পাঁপড়, এটা খুব সম্ভব সাবুর পাঁপড়, আর সঙ্গে ভেজ পকোড়া বা ভেজ ফ্রাই, একটা সবজি আছে,
ফিশ আছে, ডাল অ্যান্ড স্যালাড। বেসিক, খুব চিমচামের ওপর, ভালো। টেস্ট কেমন হবে সেটা খেয়ে বলবো। বলেছিলাম যে লাঞ্চের পর তোমাদের এই সাই ঈশ্বরী হিলভিউ রিসর্টের পুরো ক্যাম্পাসটার একটা ট্যুর দিয়ে দেবো। তো চলো দেখিয়ে দিই এই ক্যাম্পাসটা কত সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গেট, এটাই হচ্ছে সাই ঈশ্বরী হিলভিউ রিসর্টের বাহিরের প্রবেশদ্বার, যে প্রবেশদ্বার দিয়ে আমরা চলে এসেছিলাম এই রিসর্টে। আর এই রাস্তা দিয়ে তোমরা চলে যাবে মেন ক্যাম্পাসের মধ্যে। এটা হচ্ছে রিসর্টের মূল প্রবেশদ্বার, খুব সুন্দরভাবে ডেকোরেটেড আর পুরোটা কাঠের নির্মিত। এই মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকেই তোমরা সামনে পেয়ে যাবে রিসেপশন বা মেন অফিস। এখনও বেশ কিছু ফ্লোরের কাজ চলছে। আর এই রিসেপশনের মেন গেট হচ্ছে ডান দিক দিয়ে তোমরা যে মেন ক্যাম্পাসটায় ঢুকছো সেই ক্যাম্পাসে ঠিক বাঁ দিকে পড়বে। এই হচ্ছে রিসেপশনের মেন গেট। রিসেপশনে যেতে গেলে তোমাদের আগে আসতে হবে এই মেন ক্যাম্পাসে। এই মেন ক্যাম্পাসে ঢুকে তোমরা দেখতে পাবে এখানে সুন্দর একটা ছোট্ট গ্রাউন্ড, যেখানে তোমরা তোমাদের গাড়ি বা ভেহিকেল পার্ক করতে পারো। আর দেখতে পাচ্ছ দূরে কি সুন্দর হিল ভিউ, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বা পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়, খুব সুন্দর সিনিক বিউটি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাড়িগুলো, ওই গাড়িগুলো হচ্ছে সাফারির গাড়ি। যদি তোমরা নেক্সট ডে সাফারি করতে চাও বা এখান থেকে সাইট সিনে যেতে চাও, এই রিসর্টই তোমাদের প্রোভাইড করবে সেই সার্ভিস। তার সাথে তুমি এখানে দেখতে পাচ্ছ সুন্দর ছোট ছোট রুম, 3টে রুম এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই রিসেপশনের মেন গেট হচ্ছে সামনে। যে রিসেপশনটা তোমাদের দেখালাম, এই রিসেপশনই হচ্ছে মেন অফিস, যেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টেশনের কাজ চলে। আর এই রিসেপশনের মেন গেট দিয়ে ঢুকেই তোমরা পেয়ে যাবে ক্যান্টিন সার্ভিস। দেখতে পাচ্ছ দূরে ক্যান্টিন, এটা হচ্ছে রিসেপশনের ডেস্ক। আর ঠিক রিসেপশন পেরিয়েই ভেতরে পেয়ে যাবে ক্যান্টিন। এখন লাঞ্চ ওভার, টাইম চলে গেছে, তাই সমস্ত লাইট অফ রয়েছে। চলো এবার রিসেপশন থেকে বেরিয়ে তোমাদের ক্যাম্পাসের ভেতরটা আরও ভালো করে দেখিয়ে দিই। রিসেপশন থেকে বেরিয়েই এটা হচ্ছে আর একটা প্রবেশদ্বার, যে প্রবেশদ্বার দিয়ে তোমরা ঢুকে ক্যাম্পাসের মধ্যে যে মেন প্রপার্টি, মানে যেখানে তোমাদের রুম বুকড হবে, সেই জায়গাটায় অ্যাক্সেস পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কত বড় এরিয়া আর কত সুন্দরভাবে রুমগুলো ডেকোরেটেড। এটা হচ্ছে একটা গার্ডেন এরিয়া, আর ওখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। অস্বাভাবিক সাইলেন্স আর খুব সুন্দরভাবে সাজানো। তো তোমাদের তো এই ক্যাম্পাসের একটা মোটামুটি ওভারভিউ দিলাম, বাট এই ক্যাম্পাসটা কোন লোকেশানে অবস্থিত আর সেই লোকেশানের চারিপাশটা কত সুন্দর, তার সিনিক বিউটি কত সুন্দর, সেটার একটা ওভারঅল দৃশ্য তোমাদের চোখের সামনে তুলে ধরতে চাই। তো সেটার জন্য তোমাদের দেখতে হবে আমার ড্রোনের চোখ দিয়ে। চলো আমি কিছু ড্রোন শট শেয়ার করছি, এই ক্যাম্পাসটার পুরো একটা এরিয়াল ভিউ শেয়ার করছি, যেখানে তোমরা পুরো লোকেশানটা ভালোভাবে এনজয় করতে পারবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট বেশ কিছু শর্টস, এই ক্যাম্পাসের সিনেমেটিক শর্টস আমি শেয়ার করছি, যেটাতে এই ক্যাম্পাসটা কতটা সুন্দর আর রাত্রিবেলা লাইট জ্বললে কত সুন্দর হতে পারে সেটা তোমরা এনজয় করতে পারবে বা বুঝতে পারবে। চলো এনজয় করো।
গাইজ। সো আমরা দুপুরে লাঞ্চের পর তোমাদের তো রুম ট্যুর প্লাস এখানে ওভারঅল ক্যাম্পাসের একটা ট্যুর দিলাম। ড্রোন শটসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, আর সিনেমেটিক শটস যেগুলো তোমাদের দেখালাম, এই ক্যাম্পাসটা কেমন লাগলো, সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর খুব টায়ার্ড ছিলাম তো শুতে গেছিলাম, অ্যান্ড দেন ঘুম থেকে উঠে এখন বাজে হচ্ছে প্রায় 7:30 to 8। স্ন্যাক্স চলে এসছে, দেখিয়ে দিচ্ছি। চিকেন পকোড়া এগুলো সবই হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে, প্লাস 2 প্লেট আমরা এক্সট্রা অর্ডার দিয়েছি, ঠিক আছে, যেটা আমাদের পে করতে হবে অ্যাডিশনাল। এসব এখানে আছে, আমরা সবাই ইভিনিংয়ের যে ভাইবসটা আছে সেটা নিচ্ছি, এনজয় করছি। অ্যান্ড এখানে অঞ্জলিও আছে। সো সবাই মিলে আপাতত এই টাইমটা স্পেন্ড করছি, এনজয় করছি, তোমাদেরও শেয়ার করছি কেমনভাবে আমরা এনজয় করছি। দেখো, দেখতে থাকো, অ্যান্ড দেন রাত্রে কথা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের পর। স্টে টিউন। ওকে গাইজ, সো এখন বাজে হচ্ছে রাত 12:30, আর এটাই হচ্ছে টাইম এই ফরেস্টের এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করার। জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের শোনাতে পারলাম না, বিকজ একটা অসাধারণ অপরচুনিটিস এসেছিলো। কম করে 10 থেকে 12টা শেয়াল ডাকছিল এখানে। আমরা এখানে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর এবার ডিনার করব। জাস্ট রুমে ঢুকতে যাচ্ছিলাম, এখনও ব্যালকনি এরিয়াতে আছি, দেখতে পাচ্ছ এটা ব্যালকনি এরিয়া। দাঁড়িয়েছিলাম, আমাদের ঠিক পেছনে এই ডার্ক এরিয়াটায় ফরেস্ট আছে, আমরা ফরেস্টের চেকপোস্টের ভেতরে আছি। আর মানে অনেকগুলো শেয়াল একসাথে ডেকে উঠলো, অসাধারণ লাগলো। এই কারণে অসাধারণ লাগলো, এটা হয়তো একটু বিশেষ কিছু নয়, এটা কোনো ওয়াইল্ড, এটা কোনো নেকড়ে নয়, কোনো উলফ নয়, বাট এটা শোনা যায় না শহরে, সিটিতে। তো এটা একটা বিশাল ব্যাপার, খুব ভালো লাগলো শুনতে। যাই হোক, একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, একটা ভাইবস ফিল করছি। আনফর্চুনেটলি রেকর্ড করতে পারলাম না, তোমাদের শোনাতে পারলাম না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি দেরি করছি না। কলকাতা টু কুলডিহা উড়িষ্যা, আমাদের এপিসোড 1 এখানেই এন্ড। এপিসোড 2 কালকে স্টার্ট হচ্ছে, কালকের এপিসোডটা মিস করো না, বিকজ এপিসোড 2তে কিন্তু কুলডিহা থেকে শুরু করে উড়িষ্যার এখানে যত সাইট সিন আছে, সেখানে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল থাকবে, সেখানে থাকবে আমাদের এখানে সাফারি যেটা আছে সেই ফরেস্ট সাফারি, সেখানে থাকবে টেম্পল থেকে শুরু করে ওয়াটারফলস, যে যে জায়গাগুলো আমরা কালকে ঘুরবো সেই সমস্ত জায়গাগুলো আমরা কভার করব। তো সেগুলো অবশ্যই নিয়ে আসছি কালকের এপিসোড 2তে। স্টে টিউনড গাইজ, ডোন্ট গো এনিওয়্যার, কিপ ইন টাচ। আজকের এপিসোড এখানেই এন্ড করলাম। শুভরাত্রি, টাটা, বাই বাই। মনোরঞ্জন দাস, উনি হচ্ছেন এই রিসর্টের ওনার। মনোরঞ্জন বাবু এখন আছেন আমাদের সাথে, বসে আছেন, ঠিক আছে।